গ্রামের প্রধান রাস্তাটিতে দীর্ঘদিন ধরে কাদামাটিতে নাস্তানা বলছিলেন এলাকাবাসী। অনেক চেষ্টার পর রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নিয়েছে সরকার। কাজ শুরু হওয়ায় আশায় বুক বেঁধেছিলেন স্থানীয়রা। এলাকাবাসীর সেই খুশিতে পানি ঢেলে দিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান। কাজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই পা কিংবা হাতের ঘষায় উঠে যাচ্ছে সদ্য পাকা করা রাস্তার কার্পেটিং। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৩ এর আওতায় যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বাজার হারুনের দোকান থেকে তেজরোল ইউনুসের বাড়ি পর্যন্ত ১২৪০ মিটার পর্যন্ত রাস্তার কার্পেটিং করা হয়েছে। ১,২৪ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পান যশোর শহরের বারান্দিপাড়া এলাকার ঠিকাদার নূর ইসলাম। পরবর্তীতে তার থেকে কাজটি নিয়ে নেন সদর উপজেলার পুরাতন খাজুরা এলাকার প্রয়াত ঠিকাদার আব্দুল সাত্তারের ছেলে মেহেদি হাসান রামুন। তিনি সম্প্রতি ১০ ফিট প্রস্থের ওই রাস্তার উন্নয়ন কাজটি শেষ করেছেন। এলাকাবাসী জানায় রাস্তাটি গ্রামের প্রধান সড়ক। কাঁচা রাস্তায় বর্ষা মৌসুমে কাদায় খুব কষ্ট পায়। প্রায় ৪০ বছর ধরে রাস্তাটি পাকাকরণের দাবি করে আসছে এলাকাবাসী। সম্প্রতি রাস্তাটি পাকা করার সংবাদে খুবই খুশি হয়েছিল, কিন্তু কাজ শেষ হওয়ার পর সবাই হতাশ। চোখের সামনে এমন অনিয়ম হতে দেয়া যায় না। করার পরে ৩ থেকে ৪ দিন পরে গাড়ির টাকা ব্রেক করলি ওই জায়গা খাপলাতে উঠে যাচ্ছে, মোটরসাইকেল রাখলি মোটরসাইকেল দাইবে যাচ্ছে। তারপরের থেকে আমরা বুঝলাম যে তো পিচ ভালো হয়নি, বেটোমিন কম দিয়েছে। স্মার্ট বাংলাদেশ হওয়া সত্ত্বেও এইরকম পিচ কিভাবে করতেছে ঠিকাদাররা, লাইসেন্স পায় কি করে? একে লাইসেন্স বাতিল করা উচিত আমি মনে করি। পিচ তো আসলে পরিমাণে কম হয়ে গেছে, এই কমের কারণে গাড়ি ঘোড়া গেলে এটা উঠে যাচ্ছে। আমরা সুরাহা পাচ্ছি মানে আজকে ওনারা আসছিল, ওই যে ঠিকাদার একজন ইঞ্জিনিয়ারকে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে নিয়ে আসছিল যে এই রাস্তার পরে আবার পুটিং করবে বা এরপরে আবার তেল দিয়ে ওই যে হালকা ওই যে রাবিশ ছাড়াই দেবে। তা আমরা সেটা বাধা দিছি বা জনগণ বাধা দিছে যে এই রাস্তা ওইভাবে দেওয়া যাবে না, এখান থেকে হাত দিলেই সব উঠে যাচ্ছে রাস্তা। আমাদের বহুত কষ্টের রাস্তা এটা, কিন্তু এখন আসে দেখতে হাফ ইঞ্চি করেছে, তারপরে এই দেখেন আঙুল দিয়ে উঠে যাচ্ছে। এই যে তবে এলাকাবাসীর অভিযোগ মানতে রাজি নন অভিযুক্ত ঠিকাদার। তার দাবি রাস্তার কাজে কোনো অনিয়ম হয়নি। তিনি বলেন, অতিরিক্ত তাপমাত্রার মধ্যে কাজ করেছে, এজন্য একটু ১৯-২০ হয়েছে। আমি ঠিক করে দিতে চেয়েছি, কিন্তু এলাকাবাসী ঠিক করতে দিচ্ছে না। তারা মেরামত করতে না দিলে আমার কিছু করার নেই। অত্যাধিক তাপমাত্রা তো দেখতেছেন আপনারা, একটু জমিতে একটু সময় লাগে। ধরেন আমি কাজ করার সময় অফিসিয়ার লোক তারা কাজ বুঝে নেছে, এখন কাজে একটু ১৯-২০ হয়েছে, এটা আমি ঠিক করে দিতে চাইছি, কিন্তু ইনারা এখন ঠিক করতে দিচ্ছে না। ঠিকাদারের পক্ষে সাফাই গাইছেন এলজিইডির এই কর্মকর্তা। তার দাবি রাস্তার কাজে কোনো সমস্যা নেই, ভালো কাজ হয়েছে, ভালো মানের বিটুমিন ব্যবহার করা হয়েছে। কার্পেটিং করার পর সেটি জমাট বাঁধতে কিছুদিন সময় লাগে, কিন্তু তার আগে তুলে ফেললে তো সমস্যা। এলাকাবাসীর অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগতি করেছি, তারা যে সিদ্ধান্ত দেবেন সেটিই হবে। তবে ল্যাব টেস্ট কাজের মান খারাপ হলে ঠিকাদার বিল পাবেন না। কাজের কোয়ালিটিও ভালো, কিন্তু সাথে সাথে যদি সেটা নিয়ে খোঁচানো যায় তাহলে তো উঠবে। একটু সময় দিতে হবে, একটু সময় দিলে তো জিনিসটা স্থিতিশীল হবে, শক্তিশালী হবে। একটা কিউরিং টাইমও আছে। তারপরেও আমরা আমাদের ঊর্ধ্বতন স্যারদের জানাইছি, স্যাররা ভিজিট করুক, করে যে ডিসিশন দেয় সেটাই করবে। এলাকাবাসীদের দাবি রাস্তার কাজে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। একই সঙ্গে রাস্তাটির মানসম্মত কাজ বুঝে নেওয়া হোক। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।